148 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বন্ধুরা এমন একটা বাজে রেকর্ড আমাদের ভারতীয় দল করে ফেললো, যে রেকর্ডটা এর আগে এত বছর ধরে খেলা হচ্ছে টেস্ট ক্রিকেট কেউ করতে পারেনি। 350 রান লাস্ট দিনে আমাদের কাছে ছিল, তাও আমরা ম্যাচটা জিততে পারলাম না। এর থেকে বড় অভাগা আর হতে পারে বন্ধুরা? কি কারণে আমরা এই প্রথম টেস্ট ম্যাচটা একটা জিত টেস্ট ম্যাচ, পঞ্চম দিনে এসে ইংল্যান্ডকে 350 রান করতে হবে, আমাদের বোলাররা উইকেট নিতে পারলো না, মাত্র 5টা উইকেট দিন শেষে নিল এবং 5 উইকেটে ইংল্যান্ড অসম্ভব একটা টেস্ট ম্যাচ লাস্ট দিনে 350 রান চেস করে ম্যাচটা জিতে গেল। বন্ধুরা এখন সবাই জানি, সবাই বলবে যে বোলাররা ভালো বোলিং করেনি। মোট কথা এই টেস্ট ম্যাচে আমরা 6টা-7টা ক্যাচ মিস করেছি। প্রথম ইনিংসে আমরা 6টা ক্যাচ মিস করেছি। সেকেন্ড ইনিংসে যে বেন ডাকেটের 97 রানে একটা ক্যাচ, সেই জয়সওয়াল মিস করেছে, সে 149 রান করে চলে যাচ্ছে। সবাই কিন্তু এখন এটাই বলবে যে ওই ক্যাচ মিস, 7টা ক্যাচ মিস, একটা নো বল। দেখো এটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। সবথেকে বড় ম্যাটার করে যে বোলাররা যতই ভালোই বোলিং করুক। এখন আবার সবাই শুভমান গিলকে তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলছে। ভাই ক্যাপ্টেন কি করবে? যখন যত ভালোই বোলার থাকুক না কেন টিমের মধ্যে, যখন প্লেয়াররা সেই বলারের পরিশ্রমে জল ঢেলে দেয় ক্যাচ মিস করে, শুধু 1টা-2টো ক্যাচ না, 7টা ক্যাচ মিস, আবার তাতে নো বল। দ্বিতীয় ইনিংসে দেখো কালকে জাসপ্রীত বুমরা একটা উইকেট পেল না। আর এ থেকে প্রমাণ আবার একবার হয়ে গেল বন্ধুরা যে জাসপ্রীত বুমরা যদি না চলে ভারতীয় টেস্ট ক্রিকেট অচল। আমরা কালকে 350 রান যখন কালকের দিনে ছিল বাকি, তখন আমরা প্রথম উইকেট কখন নিলাম? 188 রানে গিয়ে প্রথম উইকেট নিলাম। বেন ডাকেট, জ্যাক ক্রলি 188 রান পার্টনারশিপ করে যাচ্ছে 350 রানের মধ্যে। তাহলে ম্যাচ তো ওখানেই বন্ধুরা আমরা হেরে গেলাম। দেখো কালকে জাসপ্রীত বুমরার মতো ভালো বোলার, সেও কিন্তু উইকেট পায়নি। আর সে তো ভাই মানুষ, সে তো ভগবান না, সে প্রতিদিন উইকেট পাবে, সে তো সবসময় উইকেট নেয়। প্রসিদ্ধ কৃষ্ণার মতো বলার, তোমরা বন্ধুরা আমাকে বলো যে প্রসিদ্ধ কৃষ্ণা এই টিমের মধ্যে কী জন্য আছে? তাকে কি মানায়? প্রত্যেকটা ওভারে এসে 1টা 4, 2টো 4 করে খেয়ে যাচ্ছে। যেখানে 4 রান করে মানে রান খেলে এমনি তো রান উঠে যাবে। 6 ইকোনমিতে রান দিয়েছে, মানে 6 রান করে টেস্ট ক্রিকেটে দেওয়া মানে বন্ধুরা টি20 ক্রিকেটে 14-15 করে দেওয়া, মানে ভাবতে পারছো 6 রান করে পার ওভারে একটা বলার মার খাচ্ছে। শার্দুল ঠাকুর সেই শেষের দিকে এসে উইকেট নিচ্ছে যখন আর কিছু করার ছিল না। মোহাম্মদ সিরাজ সেই ফর্মে আর নেই। বন্ধুরা দেখো আমরা এখন প্রশ্নটা তুলতে পারি যে সেকেন্ড টেস্ট ম্যাচের আগে আর্শদীপ সিংকে নিয়ে এসো বা বুমরা খেলবে সন্দেহ, ভাই যাকেই পরিবর্তন করাও না কেন, প্লেইং 11-এ তুমি মানে মহান বোলারদের নিয়ে চলে আসো না কেন, কিন্তু যদি ফিল্ডাররা এমন করে 7টা-8টা করে ক্যাচ ছাড়ে তাহলে টেস্ট ম্যাচ কীভাবে জিতবো আমরা? ব্যাটিং তো বন্ধুরা আমাদের যথেষ্ট, ব্যাটিং তো আমরা অনেক ভালো করেছি। ওই বললাম না 148 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে যে বাজে রেকর্ডটা হয়েছে, সেই বাজে রেকর্ডটা কী জানো? একটা টিমের 5টা সেঞ্চুরি হয়েছে। একটা টেস্ট ম্যাচের একটা টিমের 5টা প্লেয়ার সেঞ্চুরি করেছে, আর সেঞ্চুরি করেও তারা হেরে গিয়েছে টেস্ট ম্যাচ। এটা হচ্ছে 148 বছরের একটা বাজে রেকর্ড। আমরা দুটো ইনিংসে 134 আর 118 রান করা ঋষভ পান্তের ওই ইনিংসে জল ঢেলে দিলাম। আমরা কেএল রাহুলের অসাধারণ ব্যাটিংয়ে সেকেন্ড ইনিংসে আমরা জল ঢেলে দিলাম। আমরা জয়সওয়াল, শুভমান গিলের প্রথম ইনিংসের সেঞ্চুরিতে আমরা জল ঢেলে দিলাম, পুরোপুরি আমাদের বোলিংয়ের দোষে। ক্যাপ্টেন কি করবে? ক্যাপ্টেন তো সেঞ্চুরি করেছে, ক্যাপ্টেন কি বোলিংও করবে? সবাই এখন ক্যাপ্টেন্সি নিয়ে দই দিচ্ছে। আমাদের যে বোলাররা বাজে বোলিং করেছে, আমাদের যে ফিল্ডাররা ক্যাচ মিস করেছে, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না বন্ধুরা। প্রথম ইনিংসে আমাদের 471 রানের জবাবে আমরা যে রানটা 600 করতে পারতাম, যখন আমাদের 430 রান ছিল সেখানে আমাদের 3 উইকেট ছিল, আর 471-এ আমরা অল আউট হয়ে গিয়েছি, মানে বাদবাকি 41 রানের মধ্যে আমাদের 7টা উইকেট পড়ে গিয়েছে। আমাদের দ্বিতীয় ইনিংসেও দেখো 333 রানে আমাদের 4 উইকেট ছিল, আর 364 রানে আমরা অল উইকেট হয়ে গেলাম, মানে বাদবাকি 31 রানের মধ্যে আমাদের 6টা উইকেট পড়ে গেল। মানে টেলেন্ডাররা, অলরাউন্ডাররা কেউ আমাদের মানে ভালো কন্ট্রিবিউশন দিতে পারছে না। শুধুমাত্র টপ অর্ডারে 4টে ব্যাটসম্যান মিলে আমাদের রান করছে, বাদবাকিরা ঝড়ের মতো আউট, 10 মিনিটের মধ্যে অল আউট। এমন করে টেস্ট ক্রিকেট খেলা যায় না বন্ধুরা। ক্যাচ মিস করে, সব থেকে বড় ইম্পর্টেন্ট যে ক্যাচ মিস করলে কিন্তু কখনোই ম্যাচ জেতা যায় না, আর সেটাই কিন্তু প্রমাণ হলো। দিন শেষে 350 রান, শেষ দিনে 350 রান আমরা ডিপেন্ড করতে পারলাম না, এটা কিন্তু লজ্জা। যদিও ইয়ং টিম, অনেক কিছু শেখার আছে বন্ধুরা। জানি এখন সবাই মিলে শুভমান গিলকে দই দেবে, কিন্তু বলবো যে এই ক্যাচগুলো মিস না হলে ম্যাচটা আমরা কনফার্ম জিততাম। সেকেন্ড টেস্টের আগে এই ভুলগুলো থেকে শুধরে আমরা আশা করবো আমরা আবার কামব্যাক করবো।